দেখো কি লেখা আছে ভালো করে পড়ো। এ এবং বি একটি কাজ, একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। তো মূলধন মানে ক্যাপিটাল সি। তাহলে যেটা সি আছে সেটা কিন্তু হচ্ছে 5:6, এই রেশিওতে টাকাটা ওরা ব্যবসায় নামছে। 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয় যদি তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:9 হয়। যেহেতু আমাকে বলেছে বি এর টাকা কতদিন নিযুক্ত ছিল, ধরে নেব এক্স মাস, ধরে নেব এক্স মাস। তাহলে তোমরা এতটুকু বলতে পারবে যেটা ছিল 5:6, যেটা ছিল এটা ছিল তোমাদের মূলধন, এর সঙ্গে এটা ছিল 8 মাস, আর এটা ছিল এক্স মাস। তো এটা হলো কি প্রফিট, মানে প্রফিটের রেশিও এটা। আর প্রফিটের রেশিও আবার দেওয়া আছে কত, যেটা বলেছে 5:9, 5:9। তাহলে দেখো ভালো করে কত, 5 8 কত, উপরে 40 আর নিচে কত 6x, আর এখানে দেখো উপরে 5 আর নিচে কত 9। সিম্পলি কাটাকাটি করে দাও, 5 8 40, এখানে 2 দিয়ে কাটে দাও, 2 4 8, 2 3 6, 3 3 9। তো উপরে এখানে পেলাম 4 আর নিচে পেয়ে গেলাম x 1/3। x এর মান 12, তার মানে টাকাটা ছিল 12 মাস। লেখা আছে দেখো যে আনন্দ এবং দীপক যথাক্রমে 22,500 টাকা এবং 35,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এর মানে হচ্ছে আনন্দ এর টাকার পরিমাণ 22,500 আর দীপকের টাকার পরিমাণ 35,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। বছরের শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা লভ্যাংশ পাবে? তো এটা খুবই সিম্পল। প্রথমে তাহলে আমরা দেখে নেব যে একটা হচ্ছে কে আনন্দ, আনন্দ একটা হচ্ছে দীপক। তো আনন্দ দিয়েছে কত 22,500 টাকা আর দীপক দিয়েছে 35,000 টাকা, তাই তো? তো যদি এটাকে সিম্পলি তুমি কেটে দাও তো তুমি বলবে এখান থেকে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, তাই তো? আর এখানে তুমি যদি কাটো এটাকে 25 দিয়ে কাটো, মনে করো 25 8 200, 25 8 200 আর 25 9 225, এন্ড 25 কাটো, এখানে 25 দিয়ে যদি কাটে 25 1 কে 25 আর তাকে 10 100, 25 4 100। বুঝলে ব্যাপারটা কি? একেবারে আমরা 25 দিয়ে কেটে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রফিট, সরি ক্যাপিটালের রেশিও, তাই তো? মানে কি ক্যাপিটাল মানে মূলধন। আর এবার বলেছে বছরের শেষে দেখো মোট যে লাভ হয়েছে কত টাকা, 13,800 টাকা। এখানে টাইম কি দেওয়া আছে? টাইম দেওয়া আছে কি? টাইম কিন্তু দেওয়া নেই। মানে বলেছে বছরের শেষে, তার মানে এরও 1 বছর ওরও 1 বছর, সমান টাইম। না লিখলে হবে, কারণ এখানে 12 গুণ করলে, এখানে 12 গুণ করলে আবার 12 12 তো কেটে যাবে, তো না লিখলে কোনো ব্যাপার না। তাহলে এই অনুপাতের টাকাটা কি হবে, তাহলে ভাগ হবে। কোন টাকাটা? লাভটা। এই যে যেটা লাভ হয়েছে 13,800 টাকা, কারণ এ কম দিয়েছে টাকা তো কম লাভ, এ বেশি দিয়েছে তো বেশি লাভ। তাহলে এবার আমাকে বলো 9 টাকা আর 14 টাকা কত হচ্ছে মোট, তাহলে বলো 23 টাকা। তাহলে এই 23 এর মান কিন্তু বলেছে কত, বলো এই যে যোগ করে 23 হলো, এই 23 এর মান কত? 13,800। এইটা হচ্ছে তাহলে কি 23 এর মান, নিশ্চয়। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এবার তোমরা বলো এটা কত গুণ? তোমরা বলবে 6 গুণ। দেখো 6 3 18 8 আর থাকলো 1, 6 2 12 আর 1 13। তাহলে কত গুণ এটা? তাহলে 6 গুণ 23 6 138 আর দুটো শূন্য। তাই একের মান পেয়ে গেলাম 600। একের মান 600 যদি হয়, উত্তর কি চেয়েছে? দীপক কত পাবে। তো দীপক কত পাচ্ছে? দীপক 14 পাচ্ছে না? তাহলে 14 এর মান আমাকে জানতে চেয়েছে। তো 14 600 ইন্টু 14 তাহলে কত হয় বলো? 84, 8,400 টাকা। তো দেখো অপশন কিন্তু সি হচ্ছে কারেক্ট। বলছি দেখো কি লেখা আছে, ভালো করে অঙ্কটা বুঝতে হবে। তোমরা না অঙ্কটাকে ধরতে শেখো যে ভাষাটা কি বলছে। তোমাকে যেই করে হোক সি এর তোমাকে মানে মান তোমাকে জানতে হবে,
তোমাকে জানতে হবে কার মান, পি এর মান মানে প্রফিট, আরটা টি এর মান টাইম। এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো যদি দুটো পেয়ে যাও, ধরো সি আর টি পেয়ে গেছো, তো পি পেয়ে যাবে অটোমেটিক্যালি। যদি সি আর তুমি পি পেয়েছো, তো টি জেনে যাবে। যদি টি আর পি জানো, তো সি পেয়ে যাবে। তোমাকে মেন কথা হচ্ছে তিনটের মধ্যে তো খেলা, আর তো কিছুই নেই। ঠিক আছে, তো চলো আমরা তাহলে এবার খালি একটু করে অঙ্কটা করি, আর যেগুলো ডেটা দেওয়া আছে এখানে আমরা লিখি, তাহলে অটোমেটিক অঙ্কটা হয়ে যাবে। তো বলো কি লেখা আছে, এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। তো এ একটা ব্যক্তি, বি একটা ব্যক্তি, ঠিক আছে। তো এই দুজন ব্যক্তি মিলে একটা কোম্পানি খুললো মিলিতভাবে। এ এর মূলধন বি এর 3 গুণ বলছে। তাহলে এই যে মূলধন কথা বলছে, তাহলে এখন কার কথা বলছে, মূলধন। কজন আছে, দুজন আছে। এই দেখো ভালো করে বুঝো আগে, এ আছে আর বি আছে। তো কি বলছে যে এর যে মূলধন বি এর 3 গুণ। তাহলে কে বেশি, এ বেশি না বি বেশি? এ বেশি, কারণ এর মূলধনটা বি এর 3 গুণ। এ যদি 1 টাকা দেয়, তো কত টাকা দেবে, 3 টাকা। এর তো একটা জিনিস হয়ে গেল, কি এটা, ক্যাপিটাল। তাহলে সি পেলাম, পেলাম না, পেলাম না, পেলাম না সি। ও একটা তাহলে কাজ হয়ে গেল কমপ্লিট। তারপরে কি লেখা আছে, এবং এ এর নিয়োজিত সময়, মানে এই যে সময়টা দিয়েছে কোম্পানিতে, বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। তাহলে সময়টা কার বেশি, এ না বি এর? এ এর সময় বেশি। কত, বি এর দ্বিগুণ মানে কি, বি এর ডবল। তো এ যদি 1 মাস দেয়, তো ক মাস দেবে, 2 মাস। তাহলে এটা কার রেশিও পেলাম, টাইমের রেশিও। কারণ টাইম বললাম না, এই যদি 1 মাস দেয় তো 2 মাস, এই যদি 1 বছর দেয় তো 2 বছর। অনুপাত লিখছে এগুলো, আমরা তো অনুপাত লিখছি। তুমি আর 2 লিখতে, কত লিখতাম তাহলে, 4 লিখতাম। এবার তুমি 2 লিখতে আর কত লিখতাম, 6 লিখতাম। মানে মেন কথা হচ্ছে 3 গুণ যেন হয়, ক্যাপিটাল যেন 3 গুণ হয়, আর সময় যেন দ্বিগুণ হয়, কারণ বলে বইয়ে তাই লেখা আছে। এতটা পেয়ে গেলাম না? এবার দেখো কি বলেছে, বছরের শেষে বি 4,000 টাকা লভ্যাংশ পেয়েছে। ওই কোম্পানিতে 1 বছর শেষ হলো, আর ও যে লাভটা পেয়েছে, বি কত পেয়েছে, 4,000 টাকা। তো আমাকে বলছে মোট ক টাকা লাভ হয়েছিল। তাহলে বলো তো, তোমরা আমাকে একটা কথা বলো, আমি সি এর মান জেনে গেছি, টি এর মান জেনে গেছি, কার মান জানা বাকি, পি এর মান। তো এখান থেকে পি তোমরা বের করতে পারবে না, পারবে কি পারবে না, পারবে নিশ্চয়। তো পি এর ফর্মুলা কি ছিল, পি এর ফর্মুলা কি, তো তোমরা বলবে যে পি সমান সমান স্যার সি গুণ টি ছিল, ছিল কি ছিল না, প্রথম থেকে বলে আসছি, পি সমান সমান কি, সি ইন্টু টি। তাহলে সি কত আছে, 3, আর টি কত আছে, তো কত হবে পি, তাহলে 6 গুণ করলাম, সি কত এখানে, হয়ে গেল তাহলে না। তাহলে এটা কার অনুপাত, পি মানে প্রফিট, পি মানে। তাহলে এই যে 6:1 বললাম, তা লাভ যত হবে তার মধ্যে বি ক টাকা নেবে, 1 টাকা, আর এ কত নেবে, 6 টাকা। ক টাকার মধ্যে, 7-এর মধ্যে, কটার মধ্যে, তাহলে 6 টাকা এ এর লাভ, 1 টাকা বি এর লাভ, আর 7 টাকা মোট লাভ। আমাকে বলছে মোট লাভ কত, তাহলে কার মান বের করতে হবে, 6-এর না 1-এর না 7-এর, 7-এর মান তাহলে বের করতে হবে আমাকে। আর বইয়ে কার লাভ লভ্যাংশ দেওয়া আছে, বি এর কত দেওয়া আছে, ওটা কার মান তাহলে, 6-এর না 1-এর মান, বি এর লাভ বলছে কিনা, তো বি লাভ 1 আছে, তো 1-এর মান কত, 4,000 কেন, হ্যাঁ 4,000ই তো। তাই 1-এর মান যদি হয় 4,000, তাহলে 6 আর কত, 7 হচ্ছে না মোট লাভ, এটা মোট লাভ তো, তাহলে 7-এর মান কত হবে তাহলে, 28,000। ভেরি গুড, ছিল অঙ্কটা কিছু কঠিন, হ্যাঁ তাহলে 28,000। দেখো অপশন কিন্তু সি হচ্ছে কারেক্ট। অঙ্কটা আগে ভালো করে ভাষাটা বোঝো, কি লেখা আছে। দেখো বলেছে যে এ 2,100 টাকা, এটা নাকি এই অঙ্কটা তো নাকি, এ 2,100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে। তাহলে এ ক টাকা দিল ব্যবসায়, 2,100 টাকা দিল, ঠিক আছে। 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। তাহলে বি আবার এসছে, 4 মাস পরে এসছে, ওকে।
বছরের শেষে উভয়ে একই পরিমাণ টাকা লভ্যাংশ পেলে কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়? এই তো, শোনো ভালো করে জাকির, যদি আগের অঙ্কটা বুঝতে পারো তো এটা অঙ্ক নিজের মনে হবে। অঙ্কটা কি জানতে হবে? সি জানবো, টি জানবো, আর পি জানবো। 2100 যে আছে এই মানটা, এটা কার মান? মূলধন, মানে কি সি এর মান। তাহলে প্রথমে সি দেওয়া আছে, আগে আমি তাহলে সিটা লিখছি। তাহলে কি লিখছি? সি লিখছি। তো বলো কজন আছে ব্যক্তি? এ আছে, আর কি আছে? বি আছে। বলো এ এর কত আছে সি এর মান? কত বলো? 2100। তো 2100 লিখলাম। ইন ইস টু বি এর ক টাকা আছে? ধরে নেবো এক্স। তাহলে এক্স টাকা আছে মনে করো, ফাইন। সি পেয়ে গেলাম। আর কি দেওয়া আছে? টাইম দেওয়া আছে। টাইম কত বলেছে? বলো এর টাকাটা কত মাস কেটেছে? দেখো, আচ্ছা এ যে যখন টাকা শুরু করলো, এ কতদিন ছিল ব্যবসায়? 1 বছর ছিল। আর বি 8 মাস। তো 4 মাস লেটে এসছে ওই। তাহলে টাইমটা যদি এ এর বললো, তোমরা বলবে 12 মাস। আর বি এর বললো কত মাস? 8 মাস। 4 মাস কম ছিল। সি জেনে গেলে, টি জেনে গেলে, তো পি বের করতে পারবে না? পারবে কি পারবে না? পি তুমি বের করতে পেরে যাবে। তো বলো তাহলে, আমাকে বলো তাহলে পি এর মান কত হবে? তাহলে পি এর মান, তাহলে পি এর ফর্মুলা বলো তোমাকে, তাহলে কি আছে? সি ইন্টু টি। বলো তাহলে এখানে কত হবে পি? তাহলে তুমি বলবে স্যার সি আর টি গুণ করবো। তাহলে কত আছে? 2100 ইন্টু কত? 12 অনুপাত, এটা কত বলো? 8 ইন্টু এক্স। এবার এই জিনিসগুলো অনেক সময় লেখার দরকার নাই, আমরা ডাইরেক্ট লিখবো পি সমান সমান সি ইন্টু টি, কিনা? তো 2100 গুণ 12 মাস, আর এর কত আছে? এক্স টাকা 8 মাস। এটা আমরা একবার লিখলেও সমস্যা নাই, এটা লিখলাম বোঝার জন্য। ঠিক আছে, তাহলে তোমরা এবার আমাকে বলো, তাহলে এটা এটা কার লাভ? আচ্ছা এটা একটু ছোট করে দিচ্ছি, এটা একটু আমি ছোট করে দিচ্ছি। তো তোমরা বলবে এখানে স্যার তাহলে 4 2 8 নিশ্চয়, 4 2 8, 4 3 12। এটা আরেকবার যাবে নিশ্চয়। এটা এটা এখানেই আছে, এই যে এই এর এপার সঙ্গে এপার 2 দিয়ে কাটছে। দেখো তুমি বলো এখানে স্যার 2 কে 2, এখানে কত? 2 পাচ্ছে 10, শূন্য কত হলো? 1050। এটা কত পেয়ে গেলাম তাহলে বলো? এটা তাহলে পেয়ে গেলাম তাহলে কত? 3 0 0, 3 5 15, আর 3 কে 3, অনুপাত কত পেলাম? এক্স। তাহলে বলো তো এগুলো যে পেলাম, এগুলো কি পেলাম? এগুলো আমরা, এগুলো হচ্ছে প্রফিট। তাহলে এ এর ক টাকা প্রফিট? বি এর ক টাকা প্রফিট? এক্স টাকা। এটা পেয়েছি। আর বইয়ে কি লেখা আছে দেখো তো? বছরের শেষে উভয়ে একই পরিমাণ টাকা লভ্যাংশ পেলে। তাহলে এর লভ্যাংশ আর বি এর লভ্যাংশ সমান না? একই পরিমাণ মানে কি সমান। তাহলে এ এর লভ্যাংশ 3150 আর বি এর লভ্যাংশ এক্স, দুটো তাহলে কি হয়ে যাবে? তাহলে এখানে লিখে দাও চুপচাপ, এক্স সমান সমান 3150। ওটাই বলেছিল বি কত টাকা দিয়েছিল ব্যবসায়? 3150 টাকা। অপশন সি ইজ কারেক্ট। ছিল কঠিন? দেখো ভালো করে কি লেখা আছে, ভাষাটা বুঝো। দেখো বলেছে এ 10,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। তার মানে এ শুরু থেকেই আছে আর বি কিছু মাস পরে এসছে। ওকে, তার মানে যে কয়েকটা মাস পরে এসছে ওটি ওর বাদ যাবে তাহলে। আচ্ছা, বছরের শেষে উভয়ই সমান পরিমাণ লভ্যাংশ পেয়েছে। বছরের শেষে দুজনের যে লাভটা হয়েছে সমান সমান এসছে। তো বলেছে এর এ এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দিয়েছিল। ঠিক আছে, হ্যাঁ কি হয়েছে? বলছে এ যে ব্যবসায় এসছিল তার ঠিক কত মাস পরে
বি এসেছিল। তো এখানে কত মাস পরে এটা না ভেবে তুমি বরং এটা ভাবো যে বি এর টাকাটা কত মাস খেটেছে। বি এর টাকা ধরো 8 মাস কেটেছে মনে করো, তাহলে বলবো যে হ্যাঁ 4 মাস পরে এসেছিল। যদি বি এর টাকা খাটে 10 মাস, তো তুমি বলবে ও আচ্ছা, তার মানে বি এসেছিল 2 মাস পরে, কারণ 12 মাস থেকে ওই সময়টা বাদ দেবো, তাই তো? তাহলে ধরে নাও যে বি এর টাকাটা খেটেছে এক্স মাস, আর এ এর টাকাটা কতদিন খেটেছে, পুরো বছরটাই, 12 মাস। তাহলে তোমাকে বলো তো প্রফিটের, আমি একবারে প্রফিটটা লিখছি, মানে সি লিখছি না, টি লিখছি না, আমি একবার কি লিখছি, কারণ প্রফিট মানে কি বলতো, সি ইন্টু টি। তো তুমি জানো যে এটা মানে কি সি ইন্টু টি। চলো আমি একেবারে সি আর টিটা গুণ করে লিখছি। তো বলো প্রথমে তাহলে এ এর নাম বলবো, তারপরে বলবো বি এর নাম। তো বলো এ এর ক টাকা সি আছে, মানে মূলধন ক টাকা, তো এই যে দেখো 10,000। ক্লিয়ার না, ক্লিয়ার না? টাইমটা কত এ, বলো আগে, জাকির আগে বলে দাও। তাহলে গুণ 12 দিলাম, তাহলে এটা বোঝালো ব্যাপারটা। এবার বলো বি, না 40,000 টাকা, বি দিচ্ছে কত, 40,000। আর এটা খেটেছে কত মাস, এটা কিন্তু এক্স মাস পর এসেছে, এটা বলছি না, এক্স মাস টাকাটা খেটেছে। এক্স এর মান ধর নাও 7 আসলো মনে করো, তাহলে বলবো ও আচ্ছা 5 মাস পরে এসেছিল। এটা উদাহরণ বলছি। এবার কি করবো, এটাকে আমরা সিম্পলি কাটবো। তো এখানে 3টা শূন্য, 3টা শূন্য কেটে গেল, আর একটা শূন্য কেটে গেল, তাহলে কত পেলাম, 12 পেলাম। আর এখানে কত বলো, এখানে 4x ছিল না, আচ্ছা আরেকবার কাটবে, তাহলে 4 3 12, তাহলে 30 কত পেয়ে গেলাম, এক্স পেয়ে গেলাম। আর ওখানে এবার বলো এটা কিসের রেশিও পেলাম, প্রফিটের রেশিও। এই সি আর টি কি পেলাম, প্রফিটের রেশিও পেলাম না? তো বলো বইয়ে কি লেখা আছে কোশ্চেনটা, যে যে বছরের শেষে দুজনের লভ্যাংশ কি বলেছে, বলেছে না বলেনি, উভয়ের মানে সমান পরিমাণ লভ্যাংশ পেয়েছে। তাহলে এর লভ্যাংশ কত, 3, আর এর লভ্যাংশ এক্স, তাহলে কি সমান হয়ে যাবে না? তাহলে 3 = এক্স, কেন, কারণ বলেই তো দিয়েছে যে ওরা সমান সমান লভ্যাংশ পেয়েছে। তাহলে 3 মানে যেটা, এক্স মানে ওটাই, তাহলে তো কত পেলাম এক্স এর মান, তাহলে 3। তার মানে ওর টাকাটা 3 মাস খেটেছে, টাকাটা ওর 3 মাস খেটেছে। তাহলে তুমি বলো টাকা যদি 3 মাস খাটে, তাহলে নিশ্চয়ই ও তাহলে 9 মাস পরে এসছে, কারণ 12 মাসে 1 বছর, 10 মাসে নয়। অতএব 12 - 3 = 9 মাস পর বি যোগ দান করেছিল। বুঝলে ব্যাপারটা, অঙ্কটা না ইজি চলে গেছিল না? তবু অঙ্ক হচ্ছে না, বলো কত আর বোঝাবো। দেখো এবার বলছো যে ধরতে পারছি না, তো তার জন্য উপায় আছে, ভালো করে বুঝো। আমার দরকার 3টে জিনিস, সি, টি আর পি। সি আর যদি টি জেনে যাই তো পি জেনে বেরিয়ে যাচ্ছে, আর যদি টি না থাকে, সি আর পি আছে, তো টি বের করে নেবো। সি আছে আর ধর নাও পি আছে আর টি আছে, তো সি বেরিয়ে যাবে, যেমনটা দুটো হলে একটা নিয়ে যাবে, বেরিয়ে যাবে, কারণ ফর্মুলা তো আমাদের একটাই, যে পি = সি ইন্টু টি। এখানে মান বসাবো, নিজে নিজে বেরিয়ে যাবে। চলো দেখো কি লেখা আছে, বলেছে দেখো যে এ, বি এবং সি একটা ব্যবসা শুরু করে। তাহলে ব্যবসায় আছে লোক 3জন, এ বি সি আছে, ঠিক আছে। 1 বছরে এ মোট লাভের 1/3 পায়, তো নিচে কত আছে, 3। বি 1/4 পায়, নিচে কত আছে, 4। এবং সি 5,000 টাকা পায়। কথা বুঝলি কি, ভালো করে বুঝো ব্যাপারটা। তাহলে এখন ব্যাপারটা বোঝো ভালো করে। দেখো এই যে 1/3 কে পাচ্ছে, শোনো ব্যাপারটা বোঝো। এ আছে, বি আছে আর সি আছে, 3টা ব্যক্তি আছে, ভালো কথা। বলেছে এ যে আছে, এ পাচ্ছে 1/3, বি কত পাচ্ছে, 1/4,
আর সি কত পাচ্ছে? 5,000 টাকা। এটা বলে দিয়েছে না? শোনো মন দিয়ে, ব্যাপারটা খুব ভালো করে বুঝবে। তুমি ধরে নাও এই যে নিচে 3 আছে না, কত আছে নিচে? 4। তো 3 এবং 4-এর তুমি নাও লসাগু নাও। কি নেবে? লসাগু। কত হবে? 12 নিশ্চয়। 12 লসাগু। তো ধরে নাও তুমি যে মোট যে লাভটা, মোট লাভ 12 টাকা ধরে নাও, মোট লাভ। তাহলে এই 12 টাকার 1/3 অংশ কত হবে? 12 যদি গুণ করে দাও কত পাবে তাহলে? 4 টাকা নিশ্চয়। আর বি এর সঙ্গে যদি 12 গুণ করো কত পাবে তাহলে বলো? 3 টাকা পাবে। 4 3 12। তাহলে বলো এই 12 টাকার মধ্যে এ ক টাকা পেয়েছে, বি কত পেয়েছে, ক টাকা বাদ চলে গেল? 7 টাকা শেষ হয়ে গেল। এখন আছে ক টাকা পরে? তাহলে 5 টাকা কার? সি এর। আর তাহলে আমি দেখতে পাচ্ছি 5 টাকা, আর বইয়ে বলেছে কত? 5,000। তাহলে 5 মানে 5,000, 1 মানে 4 মানে, তাহলে এ পেয়েছে 4,000 টাকা, বি পেয়েছে কত বলো? 3,000 টাকা, আর সি পেয়েছে 5,000 টাকা। পেয়ে গেলাম না? প্রশ্ন কি বলেছে এখানে? এ কত টাকা লভ্যাংশ পায়? 4,000। ছিল কি সংখ্যাটা? এখানে কোনো দরকার পড়লো কিছু আমার আর? হয়ে গেল। কত ইজি অঙ্কটা ছিল। দেখো কি বলেছে, এ এবং বি যথাক্রমে 3,000 টাকা ও 4,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। তো এগুলো কার মান? সি এর মান, ক্যাপিটালের মান। তাহলে এ আর একটা কি আছে? বি। দুজনের কিন্তু সি দেওয়া আছে। তুমি বলবে, একটা বলবে কত? একটা বলবে 3,000 আর একটা বলবে 4,000। 3,000 আর এটা 4,000 হয়ে গেল। এবার বলেছে এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসেবে বেতন পায়। মানে ও প্রত্যেক মাসে 10 টাকা করে বেতন নিচ্ছে। কিসের জন্য? ব্যবসাটা করছে বলে। তাহলে এই চার্জটা এক্সট্রা না? ও আগে নিয়ে নিচ্ছে, যেটা লাভ হচ্ছে টাকাটা আগে নিয়ে নিল, তারপর বাকি টাকা লাভ তোমরা ভাগ করো, কারণ ও যদি দেখাশোনা করছে ব্যবসাটা। ঠিক আছে, তাহলে ওই কিন্তু ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা করে ও বেতন নিয়ে নিচ্ছে, এবং বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। মূলধনের অনুপাতে বণ্টিত হওয়া মানে তোমরা যেরকম টাকা দিয়েছো সেরকম টাকা তোমরা ভাগ করে নিয়ে নাও। তুমি কম দিয়েছো তো কম পাবে, তুমি বেশি তো তুমি বেশি পাবে, এরকম ভাগে ভাগ করে নাও। কিন্তু হ্যাঁ, প্রথমেই আমাকে 10 টাকা আগে বেতন দিয়ে দাও প্রত্যেক মাসে মাসে, তারপর লাভ তোমরা হিসাব করো। ঠিক আছে, এবার বলছে দেখো, এবং কোনো এক বছর এ মোট 390 টাকা পাচ্ছে লভ্যাংশ। খুব ভালো করে বুঝো, দেখো একটা বছরের শেষে এ যখন হিসাব করে দেখছে ও ক টাকা লাভ পাচ্ছে? মোট 390 টাকা। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে যে বি কত টাকা তাহলে পাবে? এ যদি 390 টাকা পায় তাহলে বি কত টাকা পাবে? দারুণ অঙ্কটা, একদম জীবনের অঙ্ক এগুলো না, বাস্তব জীবনের অঙ্ক। দুই বন্ধু মিলে ব্যবসা নামতেই পারো। তো এই এক বন্ধু বেশি কাজ করছে, কারণ ও অন্য দেখাশোনা করছে, আরেকটা বন্ধু একটু বাড়তি বেশি থাকছে, মনে করো ও একটু অন্য কাজে ব্যস্ত আছে। তো যে ব্যবসা দেখছে টাকাটা বেশি নেবে না? স্বাভাবিক ব্যাপার। তখন ওটা আগে থেকে শর্ত ঠিক হয়ে গেছে যে ঠিক আছে প্রত্যেক মাসে 10 টাকা করে। এই ছোটখাটো ব্যবসা আছে হয়তো, কোনো আইসক্রিম বেচছে মানে, ঠিক আছে একটা কথার কথা বলছি, তাহলে ছোট ব্যবসায় ওই জন্য 10 টাকা করে নিচ্ছে প্রতি মাসে। ঠিক আছে, তো বলো তো আমাকে, বছরের শেষে যদি হয় তো এক বছর মানে 12 মাস, প্রত্যেক মাসে যদি 10 টাকা করে হয় তাহলে 12 মাসে কত? 120 টাকা ও আগে নিচ্ছে, তার মানে তাহলে 120 ও আগে নিয়ে নিচ্ছে। কথা বুঝলি কি বুঝলি না? তাহলে এবার তোমরা একটা কথা বলো আমাকে, এখানে এই যে অনুপাতটা এখানে ভাগ হচ্ছে 3,000 আর 4,000, কেটে দিই তাহলে 0 3টা আর 3টা কেটে গেলে না, তো কত হলো? 3 কত হলো তাহলে? 4। তাহলে এই অনুপাতের টাকাটা ভাগ হবে না? বলো তো, এ যে আছে এ এ এ যখন টাকাটা যখন হাতে পেয়েছে সবগুলো টাকা মিলিয়ে ওই 120 টাকা, মানে 12 মাস মোট কিনা,
তো 12 মাসে কত পাচ্ছে ওই এক্সট্রা টাকাটা? 12 ইন্টু 10 না, কত? 120 টাকা পেয়ে যাচ্ছে। তো এই 120 যে পাচ্ছে এটা ধরে, আর যেটা এখানে ভাগ হচ্ছে এটা ধরে মোট কত টাকা হচ্ছে ওর? 390 টাকা। এই 390 এর মধ্যে 120 আগে বাদ দিয়ে দাও, কেন? এটা এক্সট্রা পাচ্ছে না। যদি আমি 120 যদি আমি বাদ দিয়ে দিই, তো তোমরা বলবে স্যার কত হচ্ছে এটা? 270 টাকা। এই টাকাটা তার মানে কি ভাগে পেয়েছে, এই ভাগে পেয়েছে। আর তাহলে বলো তো এই টাকাটা তাহলে কার? এই এর কত? এই তার মানে 3, মানে তাহলে কত? 3, তাহলে 3 টাকা পেয়েছে না, এখান থেকে ভাগে হয় ওই মূলধনের অনুপাতে। আর এখানে কত পাচ্ছি? 270 দেখতে পাচ্ছি। তার 3 এর মান কত? 270। কত গুণ? 90 গুণ। তো এটা কত হবে তাহলে? 90 গুণ হবে নিশ্চয়, 360। তার মানে বি পেয়েছে মোট 360 টাকা। ব্যাপারটা জানি বুঝা আমাদের। এবারে বুঝতে পারো? ভালো করে বুঝো। 3 আর 4 অনুপাতে টাকা ভাগ করবে না, কোন টাকাটা? 120 টাকা ওর যেটা পাচ্ছে এক্সট্রা বেতন, ওটা বাদ দিয়ে যেটা থাকছে ওই টাকাটা। তো 390 থেকে 120 যদি বাদ দিই তো কত হচ্ছে? এই টাকাটা কার? না না, 390 টাকাটা কার? না, 390 হচ্ছে এর লভ্যাংশ। দেখো লেখা আছে, দেখো এর লভ্যাংশ। ভালো করে পড়ো, দেখো লেখা আছে যে কোন এক বছর এ মোট এত টাকা পেয়েছে। এই টাকাটা কার? এর। এখান থেকে 120 বাদ দিলাম, মানে এক্সট্রা যে বেতনটা পাচ্ছে ওটা বাদ দিলাম। এই টাকাটা কার? এরই। তো এর কোন টাকা? যে টাকাটা দিয়েছিল, আসল দিয়েছিল, ওই অনুপাতে যে টাকা পাচ্ছে। তো এখানে কত পাচ্ছিল দেখছিলাম? 3 টাকা 4 টাকা পাচ্ছিল পাবে, কিন্তু এখান থেকে কত পাচ্ছে? ওই 270। তাহলে 3 এর মান, তো 4 মান কত হবে? 4 এর মান তাহলে 360 হয়ে গেল। দেখো বলেছে পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। তো তাহলে এটা কি পেলাম? সি। কত? 42,000 পঙ্কজের। 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। তাহলে আবার নিতিন এসে, তাহলে ও কিন্তু লেটে এসছে, 4 মাস লেটে। বছরের শেষে 26,000 টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লভ্যাংশের পার্থক্য কত হবে? বুঝছো ব্যাপারটা না? পার্থক্য মানে কি বলতো? পঙ্কজ যে লাভটা পেয়েছে আর নিতিন যে লাভ পেয়েছে, এদের কতখানি বিয়োগ করে হচ্ছে, এটা হচ্ছে পার্থক্য, মানে বিয়োগ। বুঝে গেলে? তাহলে দুজন আছে ব্যক্তি, একটা পঙ্কজ আর একটা নিতিন। দেখো বুঝো মন দিয়ে, এটা পঙ্কজ, এটা হচ্ছে নিতিন। ঠিক আছে? তো আমরা একটা কাজ করছি, আমরা ডিরেক্ট লিখছি প্রফিট, বা নাও লিখতে পারো। তো প্রফিট মানে কি অ্যাকচুয়ালি? সি ইন্টু টি। তো বলো তাহলে পঙ্কজের সি কত? 42,000। 42,000, এটা পঙ্কজের কি? সি। আর টি কত? 12 মাস। হয়ে গেল। নিতিনের, নিতিনের সি কত? 57,000। আর এর কত মাস সময়? 4 মাস কম লেটে এসছে, তাহলে 8 মাস। তাহলে এটা কার রেশিও পেলাম? প্রফিট পেয়ে গেলাম, পেয়ে গেলাম না? আচ্ছা, হ্যাঁ বলো। আচ্ছা, এখানে কিন্তু বছরের শেষে কিন্তু বলেছে মোট লাভ কিন্তু বলে দিয়েছে, কিন্তু কত বলছে? 26,000, তাই তো? ওরা পরে আসছে, একদম কাটছে, দেখো তিনটা কেটে দিলাম। তাহলে এখানে কাটি 4 দিয়ে, 4 2 8, 4 3 12, ঠিক আছে না? আর এখানে 3 দিয়ে কাটছে, 19 3 57, 19 3 57। এখানে দেখো 2 দিয়ে কাটলে পরে 2 21 42। তো এখানে কত পেলাম? 21 পেয়ে গেলাম, এখানে 19 পেয়ে গেলাম। তাহলে এটা কিসের অনুপাত এখন? লভ্যাংশের অনুপাত। পি লেখা আছে না, পি মানে প্রফিট। তাহলে পি মানে পঙ্কজ যদি পায় 21 টাকা, তো কত হবে নিতিন? 19 টাকা। তাহলে মোট লাভ কত টাকা হচ্ছে? তুমি বলবে স্যার 9 আর 1 কিন্তু যোগ করবো, তাহলে 9 আর 1 দোষের শূন্য থাকলো 1,
2 আর 1 3 আর 1 4। তাহলে মোট লাভ যদি 40 টাকা হয়, ভালো করে বুঝো, এটা কার লভ্যাংশ? পি এর, পঙ্কজের। এটা কার লভ্যাংশ? নিতিনের। যোগ্যর কত? 40। মোট লাভ তাহলে এটা কি? তা 40-এর মধ্যে পঙ্কজের 21 টাকা লাভ, 40 টাকার মধ্যে নিতিনের 19 টাকা লাভ। আর বইয়ে লেখা আছে মোট লাভ কত বলেছে? বইয়ে দেখো লেখা আছে মোট লাভ 26,000 টাকা। এটা কার মান তাহলে? 40-এর মান। তাহলে 40 সমান সমান কত বলো? কত বলো? 26,000। তাহলে তো 40-এর মান যদি 26,000 হয়, তাহলে একের মান কত? তাহলে একের মান তোমাদের হয়ে যাবে তাহলে কত? 26,000 বাই 40, তাই তো? তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম তাহলে। আর এখানে এটা একটা কাজ করে 4 দিয়ে কেটে তাহলে 4 দিয়ে যদি কাটি তো দেখো 4 6 কত? 24, 2 হচ্ছে 20, 4 5 20, 0 কত? 650 না? 650। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা একটা শূন্য কেটে দিলাম। 4 6 24, এখানে লেখা আছে 26, তো থাকলো 2, কত? 2 আর 0 কত? 20, 4 5 20, 4 0 0। তাহলে একের মান কত পেয়ে গেলাম? 650। আমাকে প্রশ্ন বলেছে পার্থক্য কত না, তো বলো এ কত পাচ্ছে? 21, এ পাচ্ছে 19, কত পার্থক্য? 2 পার্থক্য। তাহলে 2 এর মান কত পেয়ে? তাহলে 2 গুণ 650, এর মানে 1300। তো দেখো অপশন কিন্তু 1300 কোথাও লেখা নাই, তো অপশন ডি হচ্ছে ঠিক। তাহলে কোনোটিই নয়। বুঝলে অঙ্কটা?